কোরআন নিয়ে অনেক টালবাহানা চলে। সাধারণ মানুষের থেকে অনেক আয়াত আছে লুকিয়ে রাখা হয়। আমি তার থেকে দু একটা আয়াত আলোচনা করব। দেখেন কি বলা আছে কোরআনে বলছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ আমি তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনোই সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনুস আয়াত নম্বর ৯৪। কিন্তু এই আয়াতটাকে সম্পূর্ণ উল্টিয়ে ফেলা হয়, এবং অন্যান্য যে কিতাব সৃষ্টিকর্তা পাঠিয়েছেন সেটাকে অস্বীকার করা হয়। এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আমি এই আয়াতটা আপনাদের সামনে আবার আলোচনা করবো, আপনারা একটু চিন্তা করবেন যে কিভাবে কোরআন আয়াতকে গোপন রাখা হয় বা লুকিয়ে রাখা হয়। আল্লাহ বলে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি বা যা অবতীর্ণ করেছি ওতে বা ওই কোরআনে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনুস আয়াত নম্বর ৯। অন্যান্য কিতাব কিন্তু দেখতে বলছে, কোরআন বলতেছে অন্যান্য কিতাবগুলো দেখো এবং অন্যদের প্রতি সম্মান দেখো, কিন্তু এটা এক শ্রেণীর লোক করে না। কেন করে না? তাদের নিজেদের স্বার্থের জন্য করে না। ফলে ধর্মের ভিতরে বিভেদ সৃষ্টি হয়, মারামারি কাটাকাটি খুনোখুনি চলছে, জানেন তো, তাই না? বহু দল বহু মত। আচ্ছা, আর একটা আয়াত বলি। আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল। আল্লাহ বলতেছে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে ওদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয় নাই। এটা আছে সূরা ইউনুস আয়াত নম্বর ৪৭। অর্থাৎ প্রত্যেক নবীদের জন্য আলাদা আলাদা অন্যান্য জাতির জন্য আলাদা আলাদা নবী রাসূল পাঠাইছে, এবং তাদের জন্য আলাদা আলাদা দীপ্তমান কিতাব পাঠাইছে। এখন আপনি বললেই কি তারা সেই কিতাবগুলো বাদ দিয়ে আপনাকে চলে আসবে? তারা কি বোকা? এটা কি হয়? হইলে কি লাভ হবে? হইলো, মনে করেন যে ইসলাম ধর্মের কথাই বলি, ইসলাম ধর্মটা আজকে টুকরো টুকরো হয়ে গেছে, তাই না? শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফিদ, রোজো, শান্ত, ইজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, দেওবন্দি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, তাই না? এই আহলে কোরআন, এইরকম ভাগ করতে 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 ৭৩-এর সাথে আরও ৭৫ থেকে ১০০ ভাগ বা তারও বেশি ভাগে ভাগ হয়ে গেছে। আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে ৬৪ ডিস্ট্রিক্টে ৬৪ জন পীর তো আছেই। একজন পীর একজনকে কাফের, আর তুই কাফের, তোর বাপ কাফের, তোর ১৪ গোষ্ঠী কাফের। এই তো অবস্থা। কেমন কথা এগুলো? এখন মনে করেন যে সৃষ্টিকর্তা শুধুমাত্র আরবদের জন্য কোরআন শরীফ দিল, বা শুধুমাত্র ধর্ম আরববাসীদেরকে দিল, এবং তাদেরকে বললো যে তোমরা এটা নিয়ে বাংলায় চড়ে